অনুভবের মায়ের কথার উচিত জবাব দিল লাজু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সুদেবকে ঠাসে একটা চড় দেয় অনুভবের মা আর বলে, তোমার এত বড় সাহস, তুমি বাড়ি বয়ে এসে আমার ছেলের নামে যা নয় তাই বলছো। শোনো, তোমার যদি কিছু বলার থাকে স্পষ্ট করে বলো, এরকম ভাবে আর একটা কথাও বলবে না, না হলে বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন সুদেব বলে, স্পষ্ট করে আর কি বলবো? আপনারা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? এই যে আপনার ছেলে শেষ সময়ে কেন চলে গেল না বিদেশে? কেন গেল না? আর আমার লাজু আমাকে এখন ডিভোর্স দিতে চাইছে। সে আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। তখন তো সবাই তাকিয়ে থাকে। তখন সুদেব বলে, হ্যাঁ, ওই লাজু আমাদের বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পালিয়ে এসেই আপনাদের ছেলেকে আটকেছে। সেজন্যই তো আপনাদের ছেলে যায়নি। সেটা আপনারা বুঝতে পারছেন না, না? আপনারা কি আপনারা কি ঘাসে মুখ দিয়ে চলেন নাকি? টিচার দিদিমণি না একদম ঠিক কথা বলেছিল। আপনাদের পরিবার হলো নষ্ট পরিবার। আপনারা চোখে কিছু দেখেও দেখতে পান না। তখনই এই কথা শুনে সবাই চমকে যায়। তখন ঠাম্মি বলে, শোনো সুদেব, একদম বাজে কথা বলবে না। লাজুর সঙ্গে না আমার সবসময় যোগাযোগ আছে। লাজুর খোঁজ আমি নেই। লাজুর সঙ্গে তোমরা কি করেছো না করেছো সবকিছু কিন্তু আমি জানি। তাই একদম বাজে কথা বলবে না। কিছু বলার থাকলে বলো, না হলে এখান থেকে বেরিয়ে যাও। তখনই সুদেব এই কথা শুনে ভয় পেয়ে যায় আর বলে, হ্যাঁ হ্যাঁ, তা তো আমি যাবই। আমি তো গরিব, আমাকে তো তাড়িয়ে দেওয়াটা খুব সহজ, তাই না? নিজেদের ছেলেকে তোমরা ভালোভাবে শিক্ষা দিতে পারো না, না হলে নিজের বউকে ছেড়ে দিয়ে এখন আবার আমার বউয়ের দিকে নজর দিয়েছে। আমার বউ আবার আমাকে ডিভোর্স লেটার পাঠিয়েছে। আমাকে ছেড়ে দেবে, না হলে এই শহরের কে আছে? ওর বাবা মার সঙ্গেও তোর কোনো সম্পর্ক নেই। এত সাহস কোথা থেকে পাচ্ছে? তোমরা বুঝতে পারছো না, না? বুঝতে পারছো না? তখনই এই কথা শুনে বলরাম রেগে যায় আর সুদেবের কলার চেপে ধরে। তখন সবাই ছাড়ায়। তারপরে সুদেব বলে, তুমি আমাকে মেরেছো, মেরেছো তুমি আমাকে। তারপরেও না, আমি বলবোই, তোমার ভাই ভালো মানুষ নয়, খারাপ মানুষ। সেদিন লাজু বাড়ি থেকে কেন পালিয়েছিল? আর লাজু আমাদের বাড়িতে একদম থাকতে চায় না কো, এই অনুভবটার জন্য। তখনই এই কথাগুলো শুনে সবাই চমকে যায়। তখন সুদেব বলে, তোমরা কি এখনো বুঝতে পারছো না কেন ব্যাঙ্গালোরে যাওয়া বন্ধ করে দিল? সবকিছুই লাজুর জন্য হয়েছে। দুজন জোট বেঁধে নিয়েছে। দেখো, তোমাদের ছেলে বিয়ে করে এই বাড়িতে আমার বউকে আনার চেষ্টা করছে। আমি না সেটা কিছুতেই হতে দেব না। আমি লাজুকে কিছুতেই ডিভোর্স দেব না। কিছুতেই না। ওই টিচার দিদিমণিকে তোমার ছেলে ডিভোর্স দিয়ে দিয়েছে। কিন্তু আমি লাজুকে কিছুতেই ডিভোর্স দেব না। এই আমি বলে রাখলাম। তখনই সবাই মিলে বলে, শোনো, তোমার বাজে কথা অনেকক্ষণ ধরে শুনেছি। এখন বেরিয়ে যাও এখান থেকে। বেরো এখান থেকে। তখন সুদেব বলে, হ্যাঁ আমি তো বেরোবই। কিন্তু আমি বলে দিচ্ছি, শেষ আমি দেখে নেব। তখন এই বলে সুদেব চলে যায়। তারপর দেখা যাবে অনুভবের মায়ের মাথায় ভালো করে গেঁথে যায় কথাগুলো। তখন অনুভবের মা বলরাম আর অনুকে চেপে ধরে আর বলে, আচ্ছা বলরাম আর অনু, তোরা বলতো সেদিন কি হয়েছিল যে কৃষ্ণ গেল না? তখন অনু বলে, আচ্ছা মা, তুমি কি পাগল হয়ে গেছো? লাজু যদি ও বাড়ি থেকে পালিয়েও আসে, লাজুর পক্ষে কি শহরে এসে দাদাভাইকে আটকানো সম্ভব? আর দাদাভাইও একেবারে লাজুর কথায় গেল না? এটা পুরো কাকতালীয় না? আর ব্যাপারটা কেমন ফিল্মি ফিল্মি মনে হচ্ছে না? তোমাদের মাথায় না কিচ্ছু নেই আসলে। তখনই অনুভবের মা বলে, একদম আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করবি না। কিছু একটা ব্যাপার তো আছেই, যেটা তোরা আমার কাছে লুকোচ্ছিস। আমি বলছি, আচ্ছা বলরাম, লাজু কি সুদেবকে ডিভোর্স দেওয়ার চেষ্টা করেছে? ডিভোর্স লেটার পাঠিয়েছে? তখন বলরাম বলে, হ্যাঁ পাঠিয়েছে। পাঠাবে নাই বা কেন? তুমি বলো তো। তুমি জানো কাম্মা, আমি লাজুর সঙ্গে প্রায় কথা বলি। লাজুকে ওরা কি করেছিল? লাজুকে ওরা 2 দিন আটকে রেখেছিল। ওরা চেয়েছিল মাসখানেক লাজুকে আটকে রেখে ওর পড়ালেখা বন্ধ করে দিতে। আর সেখান থেকেই লাজু সুযোগ পেয়ে পালিয়েছে। সেটা কি মেয়েটা ভুল করেছে? ভুল করেনি তো। আর ওকে মারধরও করেছে, অত্যাচারও করেছে ওর উপর। তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর বলে, কি, সুদেব এত খারাপ? এই ছেলেটা এতটা অত্যাচার করেছে লাজুর উপর? সেটা তো আমরা জানতাম না। তখনই অনুভবের মা বলে, ওইসব কিছু আমি জানতে চাই না। আমি শুধু জানতে চেয়েছি কৃষ্ণর সঙ্গে সেদিন কি লাজু দেখা হয়েছিল কি নাই। তখনই এই কথাতে আর ওরা কিছুই বলে না। তারপর দেখা যাবে জেঠু অনুভবের বাবা বলে, আচ্ছা শ্রী, তুমি কেন এরকম করছো বলো তো? কেন এসব কথাগুলো ভাবছো? তখনই অনুভবের মা বলে, আমি যা ভাবছি একদম ঠিক ভাবছি। শোনো, লাজুকে খবর দাও। আমি লাজুর সঙ্গে কথা বলতে চাই। লাজুর সঙ্গে আমি কথা বলবো। ও কেন এসব কিছু করছে? শোনো, তোমরা চোখ বন্ধ করে থাকলেও আমি কিন্তু কোনোদিনও এটা হতে দেব না, যে লাজু আমাদের বাড়ির বউ হয়ে আসবে। এটা আমি কিছুতেই সহ্য করব না। বুঝতে পেরেছো?
তখনই অনুভব সবটা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে। অন্যদিকে দেখা যাবে লাজু পড়াশুনো করছে। তখনই লাজুর ম্যাডাম আসে আর এসেই বলে, "লাজবন্তী, তোমার একটা গেস্ট এসেছে।" তখন লাজু বলে, "কে ম্যাডাম?" তখনই ওর ম্যাডাম বলে, "দেখো তুমি বলে দিয়েছিলে যে তোমার হাসব্যান্ড আসলে যেন তাকে অ্যালাও না করি। কিন্তু সেটা তো আর আমরা করতে পারি না। তাই তুমি প্লিজ ওর সঙ্গে একটুখানি কথা বলে নাও। আমিও বলে দিয়েছি যে বেশি সময় থাকতে পারবে না।" তখন লাজু যায় আর গিয়ে বলে, "কি হয়েছে? তুমি আবার এখানে কেন এসেছো?" তখন সুদেব বলে, "শোন লাজু, তুই আমাকে ডিভোর্স দিবি, তাই তো? ডিভোর্স দিবি? তুই আমাকে ডিভোর্স দিতে পারবি না কো। আমি তোকে ডিভোর্স দেব না।" তখন লাজু বলে, "বেশ, তাহলে আমি কেস করব। কোর্টে কেস চলবে।" তখনই সুদেব বলে, "যা ইচ্ছে তাই কর। তারপরেও আমি কিছুতেই ডিভোর্স লেটারে সই করব না। যতদিন পর্যন্ত ডিভোর্স লেটার না সই করছি, ততদিন পর্যন্ত তুই অন্য কাউকে বিয়ে করতে পারবি না। তোর শহরের নাগরকে বিয়ে করতে পারবি না, তাই না? দেখ লাজু, তোকে এখনো সাবধান করছি। তোর শহরের নাগর কিন্তু তোকে বিয়ে করবে না তোকে বিয়ে করবে না। তোকে না কদিন আয়েশ ফুর্তি করে তোকে ছেড়ে দেবে।" তখন লাজু বলে, "সে আমারটা আমি বুঝে নেব। তোমাকে এত চিন্তা করতে হবে না।" তখন সুদেব বলে, "শোন লাজু, তোর কিন্তু সে আমার কাছেই আসতে হবে। তোকে আমি বলছি, তুই এত বাড়াবাড়ি করিস না।" তখন লাজু বলে, "শোনো, তোমার মতো শয়তানের সঙ্গে না আমি থাকবো না।" তখন সুদেব বলে, "তোকে আমি অভিশাপ দিচ্ছি। তুই জীবনেও সুখী হবি না। জীবনেও শান্তি পাবি না।" তখন লাজু বলে, "শকুনের দোয়ায় না গরু মরে না, বুঝতে পেরেছ? তোমাকে ভালোই বলছি, তুমি সইটা করে দাও।" তখন সুদেব বলে, "তুই বললেই হলো নাকি? আমি কিছুতেই সই করব না। আমি কেস যতদূর পর্যন্ত চালাতে হয় চালাবো।" তখন লাজু তাকিয়ে থাকলেই সুদেব বলে, "কি, একদম মুখটা ফ্যাকাশে হয়ে গেল তো? লাজু রানী, এবার কথা বলছিস না কেন? কথা বল।" তখন লাজু বলে, "আসলে তুমি তোমার টিচার দিদিমণির ওখান থেকে আসলে, তাই না?" তখন সুদেব বলে, "তুই এই কথা কেন বলছিস?" তখন লাজু বলে, "শোনো, কোর্টে কেস চালাতে হলে উকিলের খরচ জানো? তুমি খরচ দিতে পারবে?" "হ্যাঁ, এটা সেটা তোমার টিচার দিদিমণি বলতেই পারে যে ও খরচ দেবে। কিন্তু ও সত্যি দেবে তো? এতে না তোমারই লস হবে। আর আমি না কোর্টে গিয়ে বলে দেব যে তুমি আমাকে আটকে রেখেছিলে, মারধর করেছো। তাহলে কি হবে বুঝতে পারছো? তাই তোমাকে বলছি, তুমি সইটা করে দাও।" তখন সুদেব ভয় পেয়েও আবারও ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলে আর বলে, "আমি কিছুতেই সই করব না, বুঝতে পেরেছিস? সই আমি করব না।" তখন লাজু বলে, "ঠিক আছে, ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দেব। তারপরে তোমার সঙ্গে কি হয় তুমি শুধু দেখবে।" এই বলেই সেখান থেকে লাজু চলে যায়। তারপর দেখা যাবে একদম ভোরবেলা লাজুকে ফোন করে অনুভব। তখন লাজু বলে, "তুমি এত সকালে ফোন করেছো?" তখন অনুভব বলে, "গুড মর্নিং। তোমার জন্য সারারাত ঘুমোতে পারিনি। তাই তোমাকে ফোন করলাম।" তখন লাজু বলে, "ভালোই করেছো। আমিও একটু দেরি করেই ঘুমিয়েছিলাম। এখন উঠিয়ে দিয়েছো, ভালোই হয়েছে।" তখনই অনুভব বলে, "লাজু, মা তোমাকে ফোন করেছিল?" তখন লাজু বলে, "না তো। তবে অনুর মোবাইল দিয়ে ফোন করেছিল। কাকিমা কথা বলেছে, যেতে বলেছে।" তখন অনুভব বলে, "শোনো লাজু, তোমাকে আমি আগে বলে দিচ্ছি, যদি মা তোমাকে কোনো কিছু নিয়ে জোর করে বা কথা দিতে বলে, সেটা কিন্তু তুমি দেবে না। তোমাকে আমার দিব্যি রইলো। তুমি যদি উল্টাপাল্টা মাকে কোনো কথা দাও, তাহলে কিন্তু আমি সবকিছু শেষ করে দেব, নিজেকে শেষ করে দেব।" তখন লাজু বলে, "দেখো, এসব কথাগুলো একদম বলবে না। তাহলে কিন্তু আমি হারিয়ে যাব।" তখন অনুভব বলে, "তাহলে এটা চিন্তা করে উত্তর দেবে যে আমি শেষ করে দেব আমার নিজেকে, নাকি তুমি হারিয়ে যাবে। এ দুটোই যেন করতে না হয়। লাজু, মা তোমাকে বলতে পারে অনেক কিছুই। আসলে শুধু বেশে নানান কথা বলে গেছে। মার মাথায় এটা ঢুকিয়ে গেছে যে তুমি ওকে ডিভোর্স দিতে চাইছো আমাকে বিয়ে করার জন্য। তাই মা যদি তোমার কোনো দিব্যি-টিব্বি খেতে বলে, তুমি কিন্তু খাবে না। তুমি কিন্তু সব কথা বুঝে শুনে বলবে।" তখন লাজু বলে, "ঠিক আছে, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। তবে তুমি সেখানে থাকবে না, ঠিক আছে?" তখন অনুভব বলে, "ঠিক আছে।" এই বলে ফোনটা রেখে দেয়। অন্যদিকে সুদীপ বনলতাকে সবকিছু বলে বনলতা বলে, "তাতে কি হয়েছে? ভয় পাচ্ছ কেন? তুমি তো ডিভোর্স লেটারটা ছিঁড়ে ফেলেছো। আর তাছাড়া লাজু তো দেখেছে তোমার তেজ।" তখন সুদেব বলে, "তারপরেও টিচার দিদিমণি, ও বারবার আমাকে ভয় দেখাচ্ছে যে ও আমাকে পুলিশের কাছে বলে দেবে যে আমি ওকে আটকে রেখেছিলাম, মারধর করেছি।" তখন বনলতা বলে, "বলুক না। ওর কাছে কি কোনো প্রমাণ আছে নাকি? ও কি কোনো ছবি তুলে রেখেছে? না কোনো ভিডিও করে রেখেছে? রাখেনি তো। তাহলে ভয় পাচ্ছ কেন?" তখন সুদেব বলে, "আচ্ছা টিচার দিদিমণি, কেস যে আমি চালাবো, তার জন্য তো টাকা লাগবে। তুমি দেবে তো সব টাকা?" তখনই বনলতা মনে বলে, "টাকাও আমাকে দিতে হবে? যাক, আমার উকিল দিয়ে আমি কাজ সারিয়ে দেব।" তখন বনলতা বলে, "শুধু টাকাই দেব না, উকিলও ঠিক করে দেব, তুমি চিন্তা করো না।" তারপর দেখা যাবে লাজু অনুভবের মায়ের কাছে আসে কথা বলার জন্য। তখন অনুভবের মা বলে, "লাজু, তোমার সঙ্গে কৃষ্ণের সেদিন দেখা হয়েছিল? তুমি কৃষ্ণকে না করেছিলে?" তখন লাজু বলে, "না।" তখন অনুভবের মা বলে, "তুমি মিথ্যে কথা বলছো লাজু, মিথ্যে কথা বলছো। তুমি অনুভবের সঙ্গে দেখা করেছিলে। দেখা করোনি?
তখন লাজু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও।